আর এই মুহূর্তে ব্রেকিং নিউজ, বলি অভিনেতা হুমা কুরেশের দাদাকে খুন করা হয়েছে। দিল্লির নিজামুদ্দিনে খুন হুমা কুরেশের দাদা। পার্কিং বচসার জেরে খুন আসিফ কুরেশি। যেমনটা জানা যাচ্ছে, বাড়ির সামনে গাড়ি রাখায় আপত্তি জানানো হয়, তার জেরে হামলা, ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করা হয় আসিফ কুরেশিকে। তদন্তে নেমে দুজনকে গ্রেফতার করেছে দিল্লি পুলিশ। ঘাটি থেকে খানাকুল, একদিকে বৃষ্টি আরেকদিকে ডিভিসি ছাড়া জল, দুর্ভোগ চরমে। দেখুন, বাড়িতে জল, স্কুলের ভিতরেও জল। যেদিকে তাকানো যায় সেদিকেই জল। একদিকে বৃষ্টি আরেকদিকে ডিভিসি, জোড়া ফলায় ভোগান্তি। বৃহস্পতিবারও জল ছেড়েছে ডিভিসি। বৃহস্পতিবার 59,500 কিউসেক জল ছাড়া হয়। মাইথন জলাধার থেকে 31,500 কিউসেক এবং পাঞ্চেত থেকে 28,000 কিউসেক জল ছাড়া হয়। হুগলির খানাকুল, মাসখানেকের ওপর জলে জল। খানাকুলের কামদেবপুর প্রাইমারি স্কুলে জমা জলে ভোগান্তি। দাঁড়িয়ে আছি খানাকুল 2 নম্বর পঞ্চায়েত এলাকার কামদেবপুর প্রাথমিক বিদ্যালয়ে। এভাবেই কিন্তু জল পেরিয়ে স্কুল চালু আছে এবং শিক্ষক থেকে ছাত্রছাত্রীদের এভাবেই এক হাঁটু জল পেরিয়ে স্কুলের দোতলায় উঠতে হচ্ছে। বিগত কয়েকদিন বর্ষার জলমগ্ন, রাস্তা জলমগ্ন হয়ে যাওয়ার জন্য আমরা ওই ফ্যান ভিজেই আসতে হচ্ছে দূর দূরান্ত থেকে আমাদেরকে। আর ছেলেপুলেদের খুব ঝুঁকি নিয়ে আসছে, সমস্ত ছোটখাটো যে অফিসিয়ালি কাজকর্মগুলো সারতে হচ্ছে। হুগলির সিঙ্গুর, এখানকার দক্ষিণ পাড়া এবং উত্তর পাড়ায় জমা জলে দুর্ভোগ। উত্তর 24 পরগনার পানিহাটি পুরো এলাকা, এখানকার 15 নম্বর ওয়ার্ডের বিস্তীর্ণ এলাকায় বৃষ্টির জমা জল। সপ্তাহ 2 ধরে চলছে এই ভোগান্তি। আমাদের জল বেরোনোর কোনো ব্যবস্থা নেই, নিকাশি ব্যবস্থাটাই নেই আমাদের এখানে, যার জন্য চারদিক উঁচু। আমাদের এখানটা মধ্যেখানটা একটা পুকুরের মতো জলটা আটকে থাকে। প্রচন্ড কষ্ট হচ্ছে, প্রত্যেকটা বাড়িতে সিনিয়র সিটিজেন আছে। নদিয়ার শান্তিপুর, এখানে টানা বৃষ্টিতে ফুঁসছে ভাগীরথী। চাষের জমিতে নদীর জল, রাস্তায় হাঁটু জল পেরিয়ে যাতায়াত, পদে পদে বিপদ। নৌকা ছাড়া তো যাওয়ার মতো লাইন নেই, এখানে রাস্তা নেই। নৌকা কিরকম সোজা আসতে পারছে না? না না, কত নৌকা ভেসে চলে যাচ্ছে, ওই দূর দিয়ে আসবে, অনেক দূর দিয়ে, অনেক দূর দিয়ে আসবে। মুর্শিদাবাদের কান্দি, এখানেও জলে জল। দ্বারকা নদের জলে প্লাবন পরিস্থিতি হিজলে। পশ্চিম মেদিনীপুরের ঘাটাল, 1.5 মাস ধরে প্লাবন পরিস্থিতি। ঘাটালের বেশ কিছু এলাকায় খাবার পৌঁছে দিচ্ছে প্রশাসন। আমাদের বন্যা শুরু থেকে চলছে। আমার অফিসে রান্নাটা হচ্ছে, যেটা খুব বড় করে রান্না হয়, প্রায় 5-6 হাজার লোকের রান্না প্রতিদিন হয়। সেটা 21 তারিখ থেকে চলছে, আজ অবধি চলছে। তো আমরা চালাবো, যতদিন জল থাকবে ততদিন এই পরিষেবা চালাবো। নিউজ 18 বাংলা।